দাগনভূঞার ২ নং রাজাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সন্ত্রাসী হামলা এবং সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে। স্থানীয় সন্ত্রাসীদের যোগসাজশে দিনে দুপুরেই ভেঙে ফেলা হয় দীর্ঘদিনের সীমানা প্রাচীর এবং ঘরের মহিলাদের উপর হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে গিয়ে হামলাকারীদেরকে এখনো ভুক্তভোগীর বাড়ির চারপাশে ঘুরতে দেখা যায়। ভুক্তভোগী সবুজ মিয়া জানান, এরা অনেকদিন ধরে আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্নভাবে ওয়াল ভাঙবে, আমাদেরকে প্রাণনাশের হুমকি এবং কি বিভিন্ন রকমের সাদাবাজির এরকম একটা হুমকি দিতেছে। আমাদের মহিলাদের উপরে গায়ে হাত তুলছে, রক্তাক্ত করে ফেলছে এবং কি অনেক আমার ছোট ভাইয়ের স্ত্রী ওর পা প্রায় ভেঙে ফেলছে, এরকম একটা পরিবেশ। পরে আমরা ডাক্তার কাছে যাই, ডাক্তার কাছে মেডিকেল রিপোর্ট নিয়ে আসি। এবার আমরা আইন শৃঙ্খলার আশ্রয় নিই। পুলিশ আসছে ঘটনাস্থলে, আসি এই সরাসরি উনি উপস্থিত ছিলেন যে এগুলো ভাঙতেছে। উনি ওনার এখানে আসাতে উনি এগুলা মোটামুটি বন্ধ হয়েছে। সীমানা প্রাচীর ভেঙেছেন কিনা এবং কি কারণে ভেঙেছেন এমন প্রশ্নে সীমানা প্রাচীর ভাঙার দায় স্বীকার করে অভিযুক্তরা জানান, বলছে যে আমি মরে যাবো গই, তোরা জায়গা হাবি, তোরা অল ভাঙি এলা। হে অর্ডার দিছে, আমরা ভাঙছি, ভাঙ্গার সাথে মনে করেন হে আনাইছে পুলিশে দেখতেছে যে তোমরা এটা মানে ভাঙিও না, আমরা এটা সামাদা দেবো। হেরা মানে কাপড় চোপড় সিঁড়ি আমরা মানে মামলা করতে গেছে। হ্যাঁ, আমার কাকা হয়ে বলছে যে আমি মরে যাবো গো, তোরা মানে জায়গাটা বুঝিলে তোরা মানে হ্যাঁ মানে জায়গা নেই। তো হে অর্ডার দিছে ভাঙবে, আন্ডা ভাঙছি, হে উচিত গাড়ি আবার আঙ্গুলা লই আনছে পুলিশ। সীমানা প্রাচীর ভাঙার নির্দেশ গ্রামবাসীর পক্ষ থেকেই দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন সবুজ। আসসালামু আলাইকুম। এটা গতকালকে এখানে একটা জায়গা জমিলে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের কালকে এখানে একটু ওয়াল ভাঙ্গা হয়েছে, গ্রামবাসী সহ এখানে উপস্থিত ছিল। এখন উভয় পক্ষ আমাদের কাছে আসছে, গ্রামবাসীর কাছে। আমরা বলছি এটা যত দ্রুত পারি আমরা এটা সমস্যাটা সমাধান করে দেবো এবং উভয় পক্ষের সমঝোতার জন্য প্রস্তুত। তারা ভাঙছে, তারা যদি জমি প্রাপ্য না হয় না তাহলে তারা ওয়াল করে দিবে। হ্যাঁ, ওয়াল করে দিতে হবে। হ্যাঁ, ওয়াল করে দিবে। আর যদি ওরা যদি জবরদখল করে থাকে দীর্ঘ 16 বছর, এদেরও একটা বিচার হবে এখানে, কেন তাদেরকে হয়রানি করা হয়েছে। এই মর্মে আমি বলছি কোনো পক্ষে আর সালিশদার হবে না, সালিশদার আমরা রাখবো, সচেতন 4 জন নাগরিক রাখি, এখানে কাগজপত্র তাদেরকে দেবো, তারাই ডিসিশন দেবে জায়গাটা কার। এই মর্মে আমরা আগাইতেছি। আগে আমরা গ্রাম বসবো, গ্রাম বসার পর আমরা প্রশাসনের সাথে কথা বলি, প্রশাসনের মাধ্যমে সমস্যাটা সমাধান করা হবে। এটাই।